হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক সুচরিতাস রান্নাঘর। আজকে দেখো তোমাদের কাছে চলে এসেছি মেথির শাকের রেসিপি নিয়ে। এই ভিডিওটা তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো এখানে আমি এক আটি শাক নিয়ে নিয়েছি। এখানে শাকের আটিটা একটা খড় দিয়ে বাঁধা আছে, বাঁধনটা আমি খুলে দিলাম। দেখো অনেকগুলো শাক, এখানে শাকটা সরিয়ে নিয়ে আমি এখানে পাত্র নিয়ে নেব একটা। এবার এই শাকটা ছাড়িয়ে নেব, এর ডাঁটাগুলো ফেলে দেব আর শুধু শাকটা আমি এখানে নিয়ে নেব। দেখো কিভাবে আমি শাকটা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো শাক আমি বেছে নেব। দেখো এখানে সবগুলো শাক আমি বেছে নিয়েছি। এবার এই শাকগুলো আমি ধুয়ে নেব। সেজন্য আমি এখানে দুটো পাত্র নিয়ে নিয়েছি। আমি জল পাল্টে পাল্টে 3-4 বার এই মেথির শাকগুলো ধুয়ে নেব। এখানে আমি দেখালাম না বন্ধুরা, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। 3 বার ধুয়ে নিয়েছি আমি এখানে। দেখো শাকগুলো আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো আমি কুচিয়ে নেব। এখানে একটা কুলোর ওপরে আমি পেপার বিছিয়ে বটি দিয়ে আমি শাকগুলো কুচিয়ে নেব। এখানে আমি শাকগুলো খুব ছোট করে কুচিয়ে নিতে পারলাম না বন্ধুরা, একটু বড়ই হয়ে গেছে। দেখো কিভাবে আমি শাকগুলো কুচিয়ে নিচ্ছি। এইভাবে আমি এখানে সবগুলো শাক কুচিয়ে নিয়েছি। এবারে বটিটা সরিয়ে নেব। দেখো এখানে আমি বটিটা সরিয়ে নিলাম আর একটা পাত্রে আমি এই শাকগুলো তুলে নেব। এখানে আমি সব শাকগুলো তুলে নিলাম। এই শাকের মধ্যে দেওয়ার জন্য আমি দুটো আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো এদিকে গ্যাস ওভেন অন করে কড়াই গরম করে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম অল্প পরিমাণে কালো জিরে, আর দিয়ে দেবো দেখো থেতো করা রসুন। 5 থেকে 6 কোয়া রসুন আমি এখানে নিয়েছি। এটা আমি হালকা ভেজে নিয়ে এর মধ্যেই দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর হালকা লাল করে আমি এখানে পেঁয়াজ ভেজে নেব। সব কিছু একসঙ্গে এখানে আমি ভেজে নেব। এর মধ্যেই আমি দিয়ে দিলাম দেখো কাঁচা লঙ্কা চেরা। এখানে আমি 10টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। লঙ্কা দিয়েও আমি ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যেই আমি আলুগুলো দিয়ে দেব। দেখো আলু দিয়ে দিয়েছি। এবার আলু দিয়ে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ। 2 মিনিটের মতো আমি আলু দিয়ে এখানে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবার এই আলুর মধ্যেই দিয়ে দেব অল্প পরিমাণে লবণ, আর দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও খানিক সময় আমি নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নেব। সব কিছু নেড়ে চেড়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর সঙ্গেই আমি অল্প পরিমাণে জল অ্যাড করে দেব। দেখো বন্ধুরা এখানে আমি একটু জল অ্যাড করে দিয়েছি। আবারও কিছু সময় নাড়াচাড়া করে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো এই আলুটা আমি রান্না করে নেব। কম আছে এখানে আমি 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ঢাকনা তুলে নিয়েছি। দেখো আলুটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর যতটা বাকি আছে শাকের সঙ্গে সেদ্ধ হয়ে যাবে। আবারও কিছু সময় নাড়াচাড়া করে নিলাম। এবার এর সঙ্গেই আমি মেথির শাক অ্যাড করে দেব।
মেথির শাক আমি দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর আলুর সঙ্গে শাকগুলো ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার এই শাকের মধ্যেই দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখানে আমি অল্প পরিমাণেই হলুদ গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দেব লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। শাক রান্নার পরে কম হয়ে যায়, সেজন্য লবণের পরিমাণটা হিসাব করেই দেওয়া ভালো। আবারও নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু। দেখো সব কিছু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিলাম। রান্নাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। আরও 2 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে রান্না করে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে রাখার জন্য। এতে করে আমার রান্না করা নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো এখানে আমার আলু সেদ্ধ হয়ে গেছে, শাকটাও ভাজা হয়ে গেছে। মেথির শাকের রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি পরিবেশন করে দেব। দেখো মেথির শাকটা আমি পরিবেশন করে দিয়েছি। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।